ট্ৰানজিস্টৰ পাৰ্টটো শিকাৰ আগতে আমি জানিব লাগিব ফাৰ্ষ্ট সেমিকন্ডাক্টৰ এটা সেমিকন্ডাক্টৰৰ টাইপ কেইটা আছিল আমাৰ দুটা এটা আছিল আমাৰ ইন্ট্ৰিনসিক আৰু এটা আছিল আমাৰ এক্সট্ৰিনসিক এটা ইন্ট্ৰিনসিক সেমিকন্ডাক্টৰ কি আছিল যে এইবিলাক পিওর সেমিকন্ডাক্টর একদম ইন্ট্রিনসিক পিওর সাপোজ এক্সাম্পল আমি লং সিলিকন ঠিক আছে আৰু এক্সট্ৰিনসিক কি আছিল আমাৰ ইমপিওর ইয়াতে আমি কি কৰিছিলো হয় থার্ড গ্ৰুপ অফ এলিমেন্ট নাইবা ফিফথ গ্ৰুপ অফ এলিমেন্ট আমি ইয়াতে এড কৰিছিলো আৰু এড কৰোতে এড কৰা প্ৰসেসটো আমি কৈছিলো ডোপিং কৰা বুলি আৰু যেটো এলিমেন্ট আমি এড কৰিম এই এলিমেন্ট আমি কৈছিলো ডোপেন্ট এটা যদি আমি পিওর সেমিকন্ডাক্টর চাও ফার্স্ট পিওর সেমিকন্ডাক্টর আমার কি আছিল যে আমার যদি আমি এনার্জি ব্যান্ড গ্যাপ ডায়াগ্রামটো চাও তাহলে তলত আছিল আমাৰ এইটো ভ্যালেন্স ব্যান্ড ওপৰত আছিল আমাৰ কন্ডাকশন ব্যান্ড লগতে আমাৰ এনার্জি আৰু মাজৰ যিটো গ্যাপ আছিল এই গ্যাপটো আমি কৈছিলো ব্যান্ড গ্যাপ আৰু ব্যান্ড গ্যাপৰ আমাৰ কিমান হ'ব লগা আছিল লেস দেন 1 ইলেক্ট্ৰন ভোল্ট কিছুমানে 1.1 ও যায় যেনেকে সিলিকন আমি ব্যান্ড গ্যাপ পাইছিলো 1.1 ইলেক্ট্ৰন ভোল্ট এট ৰুম টেম্পারেচার কিন্তু জেনারেলি 1 ইলেক্ট্ৰন ভোল্টকে কি হ'ব আমাৰ গ্যাপ ব্যান্ড গ্যাপটো কম হ'ব হেতুকে আমি সেইবিলাক এলিমেন্ট আমি কৈছিলো সেমিকন্ডাক্টর বুলি এটো আছিল এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম ফর আমাৰ কি হ'ল আমাৰ পিওর সেমিকন্ডাক্টর সো পিওর সেমিকন্ডাক্টরত ইয়াত এটা আমাৰ কোৱেশ্চনটো হৈছে এই সেমিকন্ডাক্টৰৰ আমাৰ টু টাইপস অফ চার্জ কেরিয়ার থাকে এটা কি থাকে ইলেক্ট্রন আৰু এটা থাকে আমাৰ হোল এটা ইলেক্ট্রন বিলাকে যদি কারেন্ট কেৰি কৰবা লাগে এইবিলাক ক'ত থাকবা লাগিব সদায় কন্ডাকশন বেন্ডত ইলেক্ট্রন মানে যদি আমাৰ কারেন্ট কেৰি কৰবা লাগে থাকবা লাগিব স্যার টু টাইপস কি লাগছে স্যার টু টাইপস অফ চার্জ কেরিয়ার মানে সেমিকন্ডাক্টর এটাত আমাৰ ইলেক্ট্রন থাকলেও হি কি করব ইলেকট্রিসিটি কন্ডাক্ট করব নাইবা হোলস থাকলেও আমাৰ ইলেকট্রিসিটি কন্ডাক্ট করব কিন্তু ইলেক্ট্রন বিলাক থাকবা লাগব কন্ডাকশন বেন্ডত আৰু হোল বিলাক যদি ভ্যালেন্স বেন্ডত থাকে তাহলে কি করব আহো ইলেকট্রিসিটি ক্যারি করব ঠিক আছে এটা জেনারেলি আমাৰ কি হয় সাপোজ আমি যদি এটা সিলিকন এটম লও ইয়াৰ যেটো আউটাৰ সেল আছে আউটাৰ সেলত কি থাকব 4টা ইলেক্ট্রন থাকব এই 4টা ইলেক্ট্রন আমি কও ভ্যালেন্স ইলেক্ট্রন এটা এই সিলিকনটো আমি যদি এটম নধৰি সিলিকন মলিকুল কনসিডার কৰো মলিকুল হল গলে কি হ'ব আমাৰ এই ভ্যালেন্স ইলেক্ট্রন বিলাকে লগ হৈ আমাৰ কি ফর্ম করব ভ্যালেন্স ব্যান্ড মানে বেসিক্যালি আমাৰ সিলিকনটো যিবিলাক ভ্যালেন্স ইলেক্ট্রন আছিল সেইবিলাক ক'ত থাকব ইনিশিয়ালি এট ভ্যালেন্স ব্যান্ড ঠিক আছে এটা আমি যদি ইয়াক যদি কিবাকে এক্সাইট কৰিব পাৰো তো কন্ডাকশন ব্যান্ড তেতিয়াহলে এই ভ্যালেন্স ব্যান্ডৰ এটা ক্রিয়েট হ'ব হোল আৰু ওপৰত আমাৰ কি যাব কন্ডাকশন বেন্ডক লৈ এই ইলেক্ট্রনটো জাম করব ইয়াতে আমাৰ কি হ'ব এটা হোল গতে পিওর যদি আমাৰ সেমিকন্ডাক্টর হয় বা আমাৰ যদি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর হয় তেতিয়াহলে এই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর সদায় কি হ'ব নাম্বার অফ হোলস এই যুগতো নাম্বার অফ ইলেক্ট্রন ঠিক আছে সো আমাৰ হোলৰ সংখ্যা আৰু ইলেক্ট্রনৰ সংখ্যা সদায় কি হয় ইকুৱেল আৰু সেই কাৰণে এই সেমিকন্ডাক্টর বিলাক আমাৰ কি হয় ভেরি লেস ইন কন্ডাক্টিভিটি কাৰণ আহো অলমোস্ট ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবা নৰেয়ে সেইকাৰণে আমি কক লৈ গেলো আমি গেলো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর স্যার তো ভেরি বেস ইন ভেরি লেস ইন কন্ডাক্টিভিটি ভেরি লেস ইন কন্ডাক্টিভিটি মানে ইহঁতৰ কন্ডাক্টিভিটি বহুত কম মানে আহো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবা অলমোস্ট নরে ক্লিয়ার ইয়াকে লগি এটা আমি যদি এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরক লৈ যাও
তেতিয়াহ'লে এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টৰ আমাৰ কেইটা পাৰ্ট আছিল দুটা আছিল কি এটা আছিল আমাৰ এন টাইপ সেমিকন্ডাক্টৰ আৰু এটা আছিল আমাৰ পি টাইপ সেমিকন্ডাক্টৰ এটা এন টাইপ মানে কেনেকৈ মনত ৰাখবা এন টাইপ মানে তুমি ভাবি ল যে নিগেটিভ আৰু নিগেটিভ মানে এতিয়া আমাৰ কি থাকব আমাৰ এতিয়া মেজৰিটি কাই হ'ব ইলেক্ট্ৰনে পাব ঠিক আছে ইয়াতে মেজৰিটি হ'ব ইলেক্ট্ৰনে আৰু আমাৰ মাইনৰিটি চাৰ্জ কেৰিয়াৰ কি হ'ব হোল ক'ত হ'ব এন টাইপত আৰু পি টাইপত আমাৰ কি হ'ব এনেকৈ ভাবি লওঁ যে এইবিলাক হৈছে আমাৰ পজিটিভ আৰু যদি পজিটিভ হয় তেতিয়াহ'লে আমাৰ মেজৰিটি কাই পাব মেজৰিটি পাব এইবাৰ হোলছে আৰু মাইনৰিটি কাই পাব ইলেক্ট্ৰনে ঠিক আছে সো এন টাইপত আমাৰ ম্যাক্সিমাম কি থাকবো এন টাইপত ম্যাক্সিমাম থাকবো আমাৰ ইলেক্ট্ৰন আৰু পি টাইপত ম্যাক্সিমাম কি থাকবো আমাৰ হোলস এটা আমি চাম ইয়াত আমাৰ এন টাইপত আমি ইলেক্ট্ৰন কেনেকৈ পালো সো সাপোজ তুমি ল পিওর সেমিকন্ডাক্টর সিলিকন আৰু সিলিকনত তুমি কি এড করবা সাপোজ ফসফরাস এটা ফসফরাসৰ ভ্যালেন্স ইলেক্ট্রন হৈছে কেইটা পাঁচটা সিলিকনৰ ভ্যালেন্স ইলেক্ট্রন চারটা গতে ফসফরাসৰ পাঁচটা ইলেক্ট্রনৰ চারটা ইলেক্ট্রনে সিলিকনৰ লগত কি ফর্ম করব বন্ড ফর্ম করব আর এটা ইলেক্ট্রন ফ্রি থাকি গেল না এটা ইলেক্ট্রন ফ্রি থাকি গেল কার ফসফরাসৰ সেইকাৰণে আমাৰ কি হয় সিলিকনে ফসফরাসৰ লগত বন্ড ফর্ম করব না সিলিকনৰ চারটা আছে ভ্যালেন্স ইলেক্ট্রন গতে সিলিকনৰ চারটা ভ্যালেন্স ইলেক্ট্রনে ফসফরাসৰ চারটা ভ্যালেন্স ইলেক্ট্রনৰ বন্ড ফর্ম করলা কোভ্যালেন্ট বন্ড কিন্তু ফসফরাসৰ পাঁচটা নাছিল তাহলে এটা রই গেল গতে আমাৰ এটা কি থাকি গেল এক্সেস থাকি গেল এটা এন টাইপৰ যদি আমি এনার্জি লেভেল ডায়াগ্রামটো ড্ৰ কৰো কেনেহেন পাম চাবা ইনিশিয়ালি তো আমি কি লৈছো সিলিকনে লৈছো তো তোমাৰ এইটো হৈছে তোমাৰ ভ্যালেন্স ব্যান্ড এইটো হৈছে তোমাৰ কন্ডাকশন ব্যান্ড এইটো আছিল আমাৰ পিওর সিলিকন আমি এটা কি এড করলো ফসফরাস গতে ফসফরাস এড করার লগে লগে আমার যে এটা ইলেক্ট্রন এক্সট্রা থাকি গেল সেই ইলেক্ট্রনটো ইয়াতে কি ফর্ম করব আমাৰ এটা লেভেল ফর্ম করব ক'ত কন্ডাকশন ব্যান্ডৰ জাস্ট তলেদি যেটো আমি কম ডোনৰ লেভেল এই ডোনৰ লেভেলত কি থাকবো এই যে এটা এটা ইলেক্ট্রন ৰৈ গৈছি সেই ৰৈ যোৱা ইলেক্ট্রন বিলাক থাকবো এতে এটা মন কৰা এই ৰৈ যোৱা ইলেক্ট্রন বিলাক ইজিলি কি হ'ব কন্ডাকশন ব্যান্ডক লগি জাম করবা পারবো গতি ইয়ার নাম এখানে ডোনর ডোনর মানে কি করবো ই ইলেক্ট্রন ডোনেট করবো ককলে কন্ডাকশন ব্যান্ডক লগি গতিকে পিওর যদি সিলিকন হয় কি হয় পিওর সিলিকন হলি এটো সাপোজ ভ্যালেন্স ব্যান্ডত হোল আছে 4টা আর ইলেক্ট্রনও আছে সাপোজ কন্ডাকশন ব্যান্ডত 4টা কারণ পিওর সিলিকন হলি আমি কি কইছো নাম্বার অফ ইলেক্ট্রন ইজ ইকুয়াল টু নাম্বার অফ হোলস এটা এই ডোনর লেভেলে কি করব এক্সট্রাকে আৰু এটা ইলেক্ট্রন দি আছে গতিকে এই কেসটোত আমাৰ কি হল নাম্বার অফ ইলেক্ট্রন ইজ মোর দেন নাম্বার অফ হোলস হব সো নাম্বার অফ ইলেক্ট্রন আৰু নাম্বার অফ হোলস কি হৈ যাব বেছি হ'ব আৰু কি কাৰণে বেছি হল এই যে আমি এক্সট্রা ইলেক্ট্রন এটা পালো আৰু সেই কাৰণে ইয়াক আমি কম এন টাইপ সেমিকন্ডাক্টর আৰু এই ডায়াগ্রামটো আমি কম এন টাইপ সেমিকন্ডাক্টৰৰ এনার্জি লেভেল ডায়াগ্রাম সেইটো এক্সামত আহি থাকে এটা সেম কেস আমাৰ কি হয় পি টাইপৰ ক্ষেত্ৰত কি হ'ব চাবা পি টাইপত আমি কি কৰিম সিলিকন আছে সিলিকনৰ লগত আমি কি এড কৰিম সাপোজ এলুমিনিয়াম গ্ৰুপ 3 এলিমেন্ট গতে এলুমিনিয়ামৰ ভ্যালেন্স ইলেক্ট্রন কেইটা 3টা আৰু সিলিকনৰ হৈছে আমাৰ 4টা গতে সিলিকনৰ 3টা ইলেক্ট্রনে এলুমিনিয়ামৰ 3টা ইলেক্ট্রন লগত কি ফর্ম করলা বন্ড ফর্ম করলা এটা সিলিকনৰ এটা ইলেক্ট্রনে বন্ড ফর্ম করবা একো নাই গতে এটো এটা কি হিচাপে বিহেভ হ'ব আমাৰ হোল হিচাপে কাৰণ ই বন্ড ফর্ম করবা একো পা নাই মানে এটা এমটি স্পেস গতে এই এমটি স্পেসটো আমি কি বুলি কম হোল হিচাপে এটা যদি ই এনেকে হোল এটা ফর্ম কৰে তেতিয়াহ'লে ইয়াৰ এনার্জি লেভেল ডায়াগ্রামটো কেনে হ'ব চাবা
সো এইটো আমাৰ আছিল ভ্যালেন্স ব্যান্ড, এইটো হৈছে আমাৰ কন্ডাকশন ব্যান্ড। গতিকে সাপোজ মই কলো এইবাৰ যে ভ্যালেন্স ব্যান্ডত আমাৰ পিওর সিলিকন 4টা হোল আছে আৰু কন্ডাকশন ব্যান্ডত তাৰ এগেইনষ্টত 4টা ইলেক্ট্ৰন আছে। এতিয়া এই যে এটা এম্পটি স্পেস থাকি গেল, ই কি ক্ৰিয়েট কৰিব এইবাৰ এটা একসেপ্টৰ লেভেল ক্ৰিয়েট কৰিব। আগৰবাৰ ক্ৰিয়েট কৰিছিল ডোনৰ এনাৰ্জি লেভেল, এইবাৰ কৰিব একসেপ্টৰ এনাৰ্জি লেভেল। এটা একসেপ্টৰ আধা এনাৰ্জি আধা লেভেল হ'ল। মানে কি? এতে কি আছে? এতে আমাৰ Accept- হোল আছে এমটি, গতিকে এতে থকা ইলেক্ট্ৰন সি কি কৰিব? একেলগে লৈ ল'ব, কাৰণ এর পৰা ইজিলি একেলগে ইলেক্ট্ৰন জাম কৰিব পাৰিব। গতিকে ইলেক্ট্ৰন কি হ'ব? এতে ৰিকম্বাইন হ'ব হোলৰ লগত। গতিকে এই ইলেক্ট্ৰনৰ জায়গাটো এটা এটা কি ক্ৰিয়েট হল? এইবাৰ হোল ক্ৰিয়েট হল তলত। গতিকে এইবাৰ মোৰ নাম্বাৰ অফ হোলস কি হৈ গেল? বেছি হৈ গেল কাতকে নাম্বাৰ অফ ইলেক্ট্ৰনতকে। ক্লিয়াৰ একেলগে? সো এইটো আছিল আমাৰ পি টাইপ সেমিকন্ডাক্টৰ, আৰু এইটো আছিল আমাৰ এন টাইপ সেমিকন্ডাক্টৰ। কাৰোবাৰ কিবা ডাউট আছে একেলগে? নাই। নাই। ওকে, ইটা আমি কি করছিলো? আমি করছিলো কি পি আৰু এনক লগ লুকআপ একেলগে, যাক আমি কৈছিলো জাংশন ডায়োড অর পি এন জাংশন ডায়োড। কেনেকে লগ লুকআপ? তুমি কি ল? এটা পিওর সিলিকন ল, এইটো সাপোজ মোৰ পিওর সিলিকন, আৰু ইয়াৰে এটা সাইডে মই কি কৰিম? মই এন ডোপ কৰিম আৰু এটা সাইডে পি ডোপ কৰিম। মানে এটা সাইডে মই এনেকে এলিমেন্টটো ডোপ কৰিম যাতে ই এন টাইপ হিচাপে বিহেভ হয়, এটা সাইডে মই এনেকে ডোপ কৰিম যাতে এইটো সাইড কি হয়? পি টাইপ হিচাপে বিহেভ হয়। এটা এই কেসটোত কি হয় চাবা। সাপোজ এইটো মোৰ পিওর সিলিকন আছিল আৰু ইয়াৰে এই সাইডটো মই পি টাইপ করলো। পি টাইপ মানে মোৰ কি আছে? মেজৰিটি ইয়াতে পজিটিভ, পজিটিভ হলি হোলস। হল সো ইয়াতে সাপোজ মোৰ এইবিলাক হৈছে মেজৰিটি হোল, আৰু এইটো সাইড মই কি করলো? এন টাইপ। সো এন টাইপ হলি মোৰ কি আছে? ইয়াতে ইলেক্ট্ৰন। মানে জিতে ইনকে মই লগ লুকম, এই ইলেক্ট্ৰন আৰু হোল বিলাক লগ লাগব। গতিকে লগ লাগি আহুং কি হল? এখনিত রিকম্বিনেশন হল, ওই এখনিত ইলেক্ট্রন হোলস নহয় গেল। ৰিকম্বিনেশ্যন মানে চা রিকম্বিনেশন মানে হোল আৰু ইলেক্ট্ৰন লগ হোৱা যিটো প্ৰচেছ, এইটো আমি কওঁ রিকম্বিনেশন। ঠিক আছে? সো এখনিত মোৰ কি হল? ইলেক্ট্ৰন আৰু হোল লগ হৈ কি হল? রিকম্বাইন হল। রিকম্বাইন হৈ কি হল? নহয় হৈ গেল। যদি রিকম্বাইন হৈ নহয় হৈ যায়, এতিয়া এটা কি হয় মন কৰবা। ইবাগে আছিল আমাৰ ইলেক্ট্ৰন, ৰাইট? তুমি ভাবিছ যিকোনো এটা, ইবাগে আমি লৈছিলো ফসফরাস। ফসফরাসৰ কেইটা আছিল ভ্যালেন্স ইলেক্ট্ৰন? 5টা। ফার্স্ট 5টাৰ 4টা ইলেক্ট্ৰনে কি কৰি আছিল? বন্ড ফৰ্ম কৰি আছিল, এটা ফ্ৰীলি আছিল। এটা এই ফ্ৰীলি থকা ইলেক্ট্ৰনটো হোলৰ লগত লগ হৈ কি হল? নহয় হৈ গেল। এইটো সাইডে সেই কেসটো ঘটছি। যদি নহ হৈ গেল, ফসফরাসত এইবাৰ কি হল? নাম এটা ইলেক্ট্ৰন কমি গেল টোটেল হেয়ৰ পৰা। গতি ফসফরাসটো আমাৰ পি পজিটিভ আয়ন হিচাপে বিহেভ করব। গতি এতে থাকা ফসফরাস বিলাক কি হল? পজিটিভ আয়ন হিচাপে বিহেভ হল। কিন্তু মন কৰা, ইলেক্ট্ৰন বিলাকে মোবাইল আহুঙে ঘূৰি ফুৰিব পাৰে, কিন্তু আয়ন গোটে ই ইমমোবাইল। গতিকে এইটো সাইডত মই কি হল? এই লেয়ারটোত ফসফরাসটো পজিটিভ হল। সিমিলারলি ইবাগত দিয়ে কি হৈছে চাবা। এলুমিনিয়াম আছিল, এলুমিনিয়ামৰ কেইটা আছিল? 3টা ভ্যালেন্স ইলেক্ট্ৰন আছিল। গতিকে এতে এটা হোল আহিল, হলে কি করলাক? এটা ইলেক্ট্রন রিকম্বাইন করলাক ফসফরাসৰ পৰা, মানে এটা ইলেক্ট্রন আহি গেল। আহি গেল মানে ই কি হল? নিগেটিভ চার্জ হিসাবে বিহেভ হল, কারণ ইলেক্ট্রন এটা বেছি হৈ গেল। ইয়াৰ ভ্যালেন্সত 3টাহে আছিল, 4টা হলি। গতিকে এখনিত আমাৰ কি হব? নিগেটিভ আয়ন ক্ৰিয়েট হব, আৰু এখানে আমাৰ পজিটিভ আয়ন ক্ৰিয়েট হব। গতিকে ফ্ৰম পজিটিভ টু নিগেটিভ আমি এখন কি ক্ৰিয়েট পাম? এতে ইলেক্ট্ৰিক ফিল্ড। আৰু এই ইলেক্ট্ৰিক ফিল্ড খেনে কি করব? এই ইলেক্ট্রিক ফিল্ড খেনে সাপোজ মই কলো এখন ই ডি, এই ইলেক্ট্রিক ফিল্ড খেনে
এই নেক্সট হোল আৰু ইলেক্ট্ৰন ফাৰ্দাৰ ৰিকম্বাইন হোৱাৰ পৰা বাচব বা তাত পাছক লগি ৰিকম্বাইন হবা নেদে মানে মই এখন কি পাই গেলো এটা লেয়াৰ পাই গেলো সেই লেয়াৰটো হৈছে এটা ইলেক্ট্ৰিক ফিল্ডৰ লেয়াৰ বা লেয়াৰ অফ পটেনচিয়েল আৰু এই লেয়াৰটো আমি কওঁ পটেনচিয়েল বেৰিয়াৰ আৰু গোটেই ৰিজিয়নটোক আমি কওঁ ডিপ্লেশন ৰিজিয়ন ঠিক আছে সো মাজত আমাৰ কি হল এখন এটা ভোল্টেজ ক্ৰিয়েট হল বা এটা আমাৰ ইলেক্ট্ৰিক ফিল্ড এখন ক্ৰিয়েট হল ডিউ টু দিস আয়ন আৰু ইভাগত দেখি আছে তোমাৰ হোলস ইভাগত দি আছে তোমাৰ ইলেক্ট্ৰন আৰু এইবিলাক কি হ'ব পৰা নাই ৰিকম্বাইন হ'ব পৰা নাই আৰু এটোকে আমি কওঁ পিএন জাংশন ডায়োড ক্লিয়াৰ ইয়াকে লগি ওকে এটা পিএন জাংশন ডায়োডত আমি কি কারেন্ট পাম চাম সো আমি পিএন জাংশন ডায়োড এটা জেনাৰেলি টু টাইপস অফ কারেন্ট পাওঁ আৰু এটো কোৱেশ্চন বহুত বাৰ সুধে আৰু কারেন্টৰ ডিৰেকশন সুধে এটা আমি পাম নাম্বাৰ 1 ডিফিউজন কারেন্ট ডিফিউজন কারেন্ট কিয় পাম মন কৰবা এতে যেতিয়া আমাৰ পিএন জাংশনটো আমি বানাইছিলো এখনিত কি হৈছিল নো এখনিত ইভাগত দেখি থকা ইলেক্ট্ৰন বিলাকে ইভাগত দেখি হোলৰ লগত ৰিকম্বাইন হৈছিল আৰু ইভাগত থকা হোল বিলাক ফাৰ্স্ট লেয়াৰে কি কৰিছিল ইভাগত দেখি ইলেক্ট্ৰনৰ লগত ৰিকম্বাইন হৈছিল মানে হি ডিফিউজ হৈছিল স্যার আপনি পিএন জাংশনটো একবার আরো বুঝাই দিয়কচোন আপনি এখনি বস্তু স্যার এখনি স্যার এখনি ওকে চাবা তুমি যেতিয়া পিএন জাংশন ডায়োড এটা বানাইছো তুমি কি করবা সাপোজ এটো মোর এটা সিলিকন পিওর সিলিকন তারে এক সাইডে মই এন সেমিকন্ডাক্টর বানাইছো এক সাইডে পি টাইপ সেমিকন্ডাক্টর বানাইছো ঠিক আছে গতে মই যদি এন টাইপ সেমিকন্ডাক্টর বানাও ইভাগত দি কি আছে মোর ইলেক্ট্রন মেজরিটি আৰু ইভাগত দি মেজরিটি কি আছে হোলস গতে এখনিত মন কৰা এই প্ৰথমবাৰ ইলেক্ট্ৰন আৰু হোল সদায় কি হ'ব ইলেক্ট্ৰন আৰু হোল সদায় ৰিকম্বাইন হ'ব কিয় কাৰণ ইলেক্ট্ৰনটো আমি কওঁ নিগেটিভ চাৰ্জ হিচাপে হোলটোক আমি কওঁ পজিটিভ চাৰ্জ হিচাপে হি বিহেভ কৰে হোল মানে হৈছে তোমাৰ এটা এম্পটি স্পেস খালি জায়গা গতে ইলেক্ট্ৰন এটা হোল পালি এই এম্পটি স্পেসটো লগে লৈ ল'ব ঠিক আছে গতে এখনিত এই ইলেক্ট্ৰনটো হোল পাই গেল মানে কি হল ই এই হোলটোৰ এম্পটি স্পেসটো লৈ ললাক আৰু এই প্ৰসেসটো আমি কওঁ ৰিকম্বিনেশন এটো স্টেপ বুজি পালা স্যার এটা যদি হি লৈ ললাক তেতিয়াহলে এখনিত কি হ'ব মন কৰবা এখনিত আমাৰ তুমি ভাবিলা যে ইলেক্ট্ৰন আৰু হোল খিনি নহয় হৈ গেল আমি সেপাৰেট ইলেক্ট্ৰন হোল বিলাক কথা কৈছো এখনিত ইলেক্ট্ৰন হোল নাই তা নেক্সট কোৱেশ্চন হৈছে এই যিবিলাক হোল আছে আৰু এই যিবিলাক ইলেক্ট্ৰন আছে আহুং ৰিকম্বাইন হ'ব না নহয় এটা হেতুৰ কাৰণে আমি কি দেখলো এখনিত যে মোৰ ইলেক্ট্ৰন আৰু হোল বিলাক নহয় হৈ গেল এটা ইলেক্ট্ৰন বিলাক য'ত আছিল তাতে তোমাৰ কি এলিমেন্ট আমি ডপ কৰিছিলো ফসফৰাছৰ কেইটা ভ্যালেন্স ইলেক্ট্ৰন আছিল 5টা তাৰে 4টা ইলেক্ট্ৰনে বন্ড ফৰ্ম কৰি আছে সিলিকনৰ লগত আৰু এটা ফ্ৰী আছে আৰু সেই ফ্ৰী ইলেক্ট্ৰনটো আমি এটা লিখি আছিলো এটা তুমি যদি এই ফ্ৰী ইলেক্ট্ৰনটো নহ কৰি দিয়া তেতিয়াহলে ফসফৰাছটো পজিটিভ আয়ন হিচাপে বিহেভ হ'ব না কাৰণ আমি 10ত পাইছিলো নহয় যদি ভ্যালেন্স শেলৰ পৰা এটা ইলেক্ট্ৰন যদি লৈ গুচি যাও যোজক পক্ষৰ পৰা তেতিয়াহলে এলিমেন্টটো কি হয় পজিটিভ হয় কিয় কাৰণ আমাৰ সদায় যিকোনো এটা এটমত নাম্বাৰ অফ proton আৰু নাম্বাৰ অফ ইলেক্ট্ৰন সেম থাকে এটা ইলেক্ট্ৰন এটা লৈ গেলা মানে proton কি হল বেছি হৈ গেল মানে এটো কি হল পজিটিভ আয়ন গতিকে এই সাইডৰ ফসফৰাছ বিলাক কি হল পজিটিভ আয়ন হিচাপে বিহেভ কৰলা সিমিলাৰলি এলুমিনিয়ামটোত কি হৈছিল য'ত হোল আছিল তাতে এটা ইলেক্ট্ৰনে আহি জাগা লৈ ললা গতিকে এলুমিনিয়ামত আমি কি কৰছো এটা ইলেক্ট্ৰন দি দিছো গতিকে যেহেতু এটা ইলেক্ট্ৰন যদি মই দি দেওঁ তেতিয়াহলে ই কি হ'ব নিগেটিভ আয়ন হিচাপে বিহেভ হ'ব সো এতিয়া আমাৰ আহি গেল নিগেটিভ আয়ন
গতিকে তুমি এটা মন কৰা এটা তোমাৰ পটেনচিয়েলৰ এটা পটেনচিয়েলৰ লেয়াৰ এটা আহি গেল আহিল এটা এই লেয়াৰটোক আমি নাম দিছো ডিপ্লিশন ৰিজন আৰু এই লেয়াৰটো কি কৰি আছে ইবাগৰ হোল খিনিক ইবাগে আহিবা দিয়া নাই ইবাগৰ ইলেক্ট্ৰন খিনিক ইবাগে আহিবা দিয়া নাই ক্লিয়াৰ একেলগে স্যার 10 মিনিট পাছত এটো ষ্টপ হ'ব তোমালোকে এগেইন ৰিজইন কৰবা হা মই লিংকটো দি দিম সো আমি কৈ আছিলো এতিয়া আমি দুটা কাৰেন্ট পাম ফাৰ্স্ট কাৰেন্ট আমি পাই আছো ডিফিউজন কাৰেন্ট কি কাৰণে পাই আছো এই ইলেক্ট্ৰন বিলাকে ফাৰ্স্ট দি ৰিকম্বাইন হল হোলৰ লগত সেই কাৰেন্টটোক মই কম ডিফিউজন কাৰেন্ট এটো কিহৰ কাৰণে পাই আছো আমি ইলেক্ট্ৰন হোল ৰিকম্বিনেশনৰ কাৰণে এটা এই কাৰেন্টটোৰ ডিৰেকশন কয় হয় আমাক খুদে এটা আমি ওইলাম ডিৰেকশন কহেত দেখি হয় এই ডিফিউজন কাৰেন্টটো বা ডিফিউজন কাৰেন্টটো কহেৰ পৰা কহেত দেখি থাকে এটা মন কৰা ডিফিউজন কাৰেন্টটোত ইলেক্ট্ৰন বিলাকে কোনটো সাইডৰ পৰা কোনটো সাইডে আইছিনো এটো সাইড আছিল আমাৰ এন সাইড এটো সাইড আছিল আমাৰ পি সাইড সো ইলেক্ট্ৰন বিলাক কহেৰ পৰা কহেত দেখি মুভ কৰছি from N to P হয় না নহয় ওকে আৰু হোল বিলাক কহেৰ পৰা কহেত দেখি ইবাগে আইছি ইলেক্ট্ৰন লগত ডিফিউজ হ'ব কাৰণ ইলেক্ট্ৰনে হ'ব হোলৰ লগত ডিফিউজ সো ইলেক্ট্ৰন বিলাক এনেকে আইছি আৰু হোল বিলাক ইলেক্ট্ৰন লগত ডিফিউজ হ'ব সো ইবাগে গেছি মানে হোল বিলাক কহেৰ পৰা কহেত দেখি মুভ কৰছি P to N এটা আমি হইলাম কারেন্টৰ ডিৰেকশন কহেত দেখি এটো সাপোজ মই কলো আইডি এটা ইলেক্ট্রন এটাই জহেত দেখি মুভ কৰে তার সদায় অপোজিট ডিরেকশনত কি থাকে কারেন্ট কারণ এটা আমার কনভেনশন আছিল আমি এটো ধরি লও যে ইলেক্ট্রনে জহেত দেখি মুভ করে তার উল্টা ডিরেকশন সদায় কি থাকে কারেন্টটো থাকে সিমিলারলি যদি পজিটিভ চার্জ এটা থাকে সি জহেত দেখি মুভ করে হয়েত দেখি আমার কি হবো কারেন্ট ইলেক্ট্রনটো কহের পৰা কহেত দেখি মুভ করছি এনৰ পৰা পিত দেখি গতে কারেন্টৰ ডিরেকশন আমাৰ কি হ'ব P to N এটা হোলটোতো আমাৰ পজিটিভ চার্জ গতে সি কহেৰ পৰা কহেছি P to N গতে কারেন্টৰ ডিরেকশন কি হ'ব P to N গতে ডিফিউজন কারেন্টৰ আমাৰ ডিরেকশন কয় হল P ৰ পৰা N ত দেখি সো ডিফিউজন কারেন্ট আমি কোৰ পৰা কলৈ পাম কারেন্ট আমি পাম P to N এটা নেক্সট আমি চাম নেক্সট আমাৰ এটা কারেন্ট আছে যেটো আমি কওঁ ড্রিফট কারেন্ট ডিফিউজন কারেন্টক কাবাৰ কিবা ডাউট আছে এই কারেন্টটোত ইয়াৰ ডিরেকশনটো হুদে সদায় P ৰ পৰা N ৰ দিশত নাই ডাউট নাই এটা ড্রিফট কারেন্টটো পাও এটা আৰু এটা কোৱেশ্চন আছে ডিফিউজন কারেন্ট আমি জেনাৰেলি পাও মেজৰিটি চাৰ্জ কেৰিয়াৰ কাৰণে এটো মনত ৰাখিবা ডিফিউজন আমি পাম মেজৰিটি চাৰ্জ কেৰিয়াৰ আৰু ড্রিফট কারেন্ট আমি পাম মাইনৰিটি চাৰ্জ কেৰিয়াৰ এটা চাবা ড্রিফট কারেন্টৰ আমি কথা কওঁ সাপোজ ধৰি ল তোমাৰ এখন ইয়াতে এখন ইলেক্ট্ৰিক ফিল্ড আছে ফাৰ্স্ট কথা আৰু ইলেক্ট্ৰিক ফিল্ড মই এটা ইলেক্ট্ৰন থৈ দিছো আৰু সাপোজ এটা পজিটিভ চাৰ্জও আছে এটা ইলেক্ট্ৰনটো কহেত দেখি মুভ করব আৰু পজিটিভ চার্জটো কহেত দেখি মুভ করব এখন ইলেক্ট্রিক ফিল্ডত কহেত দেখি করব আরেকবার কওকচোন কি স্যার আৰু এতে এখন মোর ইলেক্ট্রিক ফিল্ড আছে ধৰি ল এইখান তোমাৰ এখন ইলেক্ট্রিক ফিল্ড আৰু ইলেক্ট্রিক ফিল্ডত তুমি এটা ইলেক্ট্ৰন থৈ দিলা এটা এই ইলেক্ট্রনটো যাব কহে ইবাগত দেখি মুভ করব না ইবাগত দেখি মুভ করব আর যদি আমি পজিটিভ চার্জ যদি থৈ দাও কি ইবাগত দেখি যাব না ইবাগত দেখি যাব পি টাইপত দেখি যাব স্যার সো আমি কেনেকৈ লং চাবা ইলেক্ট্রিক ফিল্ডত যদি মই এটো এৰো মাৰ্ক দিছো মানে ইলেক্ট্ৰিক ফিল্ড ইবাগৰ পৰা ইবাগত দি গিছি হয় না মানে তুমি ভাবিলা ইবাগত দি কবাত মোৰ কি আছে পজিটিভ চার্জ আছে আৰু ইবাগত দি কবাত মোৰ কি আছে নিগেটিভ চার্জ আছে কাৰণ ইলেক্ট্রিক ফিল্ডে কি হয় পজিটিভৰ পৰা নিগেটিভত দেখি যায় ক্লিয়াৰ এইবাৰ ক এই ইলেক্ট্ৰনটো কহেত দেখি যাব
ই ইলেক্ট্ৰনে তাক কাই টানি নিব পজিটিভে পজিটিভে গতিকে ইলেক্ট্ৰনটো ইভাগত দেখি মুভ কৰিব মানে উম। ইলেক্ট্ৰনে সদায় কি হয় ইলেক্ট্ৰিক ফিল্ডৰ অপোজিট ডিৰেকশ্যনত মুভ কৰে এইটো লাইন লিখি থৈ দিয়া ইলেক্ট্ৰন always moves in the opposite direction of electric field আৰু পজিটিভ চাৰ্জ কয় দেখি যাব along the electric field নেগেটিভ মানে ইলেক্ট্ৰিক ফিল্ডৰ দিশত আৰু পজিটিভ চাৰ্জ কয় দেখি যাব স্যার অপোজিট কি লাগছে স্যার electron always moves in the opposite direction of electric field electric field kan জয়ত দেখি থাকবো তাৰ opposite direction সদায় ইলেক্ট্ৰনে মুভ কৰিব আৰু similarly positive charge always moves in the same direction of electric field ঠিক আছে সো আমি একেলৈ গম পালো যে ইলেক্ট্ৰনে সদায় কয় দেখি মুভ কৰিব ইলেক্ট্ৰিক ফিল্ডৰ অপোজিট ডিৰেকশ্যনত আৰু পজিটিভ চাৰ্জে সদায় কয় দেখি মুভ কৰিব ইলেক্ট্ৰিক ফিল্ডৰ ডিৰেকশ্যনত আৰু ইয়াৰ পৰাই আমি ওলাম ড্ৰিপ কাৰেন্ট ইয়াৰ পৰা আমি চাম ড্ৰিপ কাৰেন্ট কেনেকৈ আমি পাম আমি নেক্সট চাম ড্ৰিপ কাৰেন্ট এটা মন কৰা আমাৰ পিএন জাংচন ডায়োডটোৰ ভিতৰত আমাৰ এটো আমি কি বুলি কৈছিলো পটেনশিয়াল বেৰিয়াৰ নেগেটিভ চাৰ্জ পজিটিভ চাৰ্জ ইয়াক আমি কওঁ পটেনশিয়াল বেৰিয়াৰ ইভাগত দেখি আমাৰ কি আছে হোল আৰু ইভাগত দেখি আমাৰ কি আছে ইলেক্ট্ৰন সময়ত ইলেক্ট্ৰিক ফিল্ড খান এনেকে আছে না আছে এনেকে পজিটিভ টু নেগেটিভ ইলেক্ট্ৰন বিলাকে সদায় কয় দেখি মুভ কৰে ইলেক্ট্ৰিক ফিল্ডৰ অপোজিট ডিৰেকশ্যনত অপজিট মানে ইলেক্ট্ৰনে ইভাগত এই ইলেক্ট্ৰনটো ইভাগত দিয়ে আহিব পাৰিব নেকি নৰে কাৰণ এইটো সেম ডিৰেকশ্যন হৈ আছে মানে ই ইভাগেহে গেলা হয় সিমিলাৰলি এই হোলটো কয় দেখি মুভ কৰে ইলেক্ট্ৰিক ফিল্ডৰ দিশত মানে এই হোলটো ইভাগে আহিব পাৰিব নেকি ইভাগত দি পাৰ হৈ নৰে কাৰণ ইলেক্ট্ৰিক ফিল্ডৰ দিশত আহিব লাগিলে ইয়াৰ মুভ কয় হ'ব ইভাগত দেখি হ'ব গতিকে আমাৰ এই ইলেক্ট্ৰন আৰু এই হোল বিলাকে মুভ কৰবা নৰে এইবিলাক আছিল আমাৰ মেজৰিটি চাৰ্জ কেৰিয়াৰ কিন্তু মন কৰা এই হোল বিলাকৰ মাজত এটা দুটা ইলেক্ট্ৰনো আছে যিবিলাক হৈছে আমাৰ মাইনৰিটি চাৰ্জ কেৰিয়াৰ আৰু এই ইলেক্ট্ৰন বিলাকৰ ভিতৰত এটা দুটা হোলো আছে যিবিলাক হৈছে আমাৰ মাইনৰিটি চাৰ্জ কেৰিয়াৰ কেনেকে আমি কি কৈছিলো যে এক্সট্ৰিনসিক সেমিকন্ডাক্টৰ সাপোজ এন টাইপত ইয়াতে আমাৰ নাম্বাৰ অফ ইলেক্ট্ৰন ম্যাক্সিমাম আছে মানে নাম্বাৰ অফ ইলেক্ট্ৰন সংখ্যা বেছি আছে কিন্তু ভ্যালেন্স বেণ্ডত হোলতো আছে এটা দুটা এই হোল বিলাক আমি কৈছিলো মাইনৰিটি এই হোল বিলাক এটা মন কৰা এই হোলটো পজিটিভ চাৰ্জ হয় না এই হোলটো পজিটিভ চাৰ্জ মানে পজিটিভ চাৰ্জটো ইভাগত দি মুভ কৰা পারবো না এলং দা ইলেক্ট্ৰিক ফিল্ড পারবো কারণ পজিটিভ চার্জ সদায় এলং দা ইলেক্ট্রিক ফিল্ড মুভ করে গতি এই মাইনরিটি চার্জ কেটো ইভাগে মুভ করা পারবো সিমিলারলি এই ইলেক্ট্রনটো ইভাগে মুভ করা পারবো না পারবো কারণ ইলেক্ট্রন সদায় কি হয় ইলেক্ট্রিক ফিল্ডৰ অপোজিট ডিৰেকশ্যনত যায় গতি ইলেক্ট্ৰিক ফিল্ড খান আছে ইভাগত দেখি গতি মোৰ অপোজিট ডিৰেকশ্যন এইটো সো মাইনৰিটি চাৰ্জ কেৰিয়াৰ বিলাক ইয়াতে কি হ'ব মুভ হ'ব ঠিক আছে মাইনৰিটি চাৰ্জ কেৰিয়াৰ বিলাক ইয়াতে মুভ হ'ব আৰু এই মুভটোৰ পৰা আমি কম ড্ৰিপ কাৰেন্ট একেলে কিবা ডাউট আছে না চাও মই এগেইন ৰিজন কৰিব লাগিব কাৰণ 40 মিনিট ফ্ৰী টাইম দে মই লিংকটো দিম ইটাই দিম অলপ পিছত সো একেলে কিবা ডাউট আছে যদি সুধা নাই স্যার নাই বুজি পাইছ গোটেইখিনি স্যার রেকর্ড কিনকে করে এতে কিহত রেকর্ড ৰেকৰ্ডটো মোৰ এতে হৈ আছে মই তোমালোকক দি দিম ভিডিঅটো নাই ডাউট কাৰো নাই নাই ওকে মই লিংক দি আছো জয়েন হৈ লবা